আসছে, ঠিক আছে? ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ঠিক আগামীতে এই শান্ত, শুধু এটা কি দেবো? কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা, হাবিবুল আউয়াল গ্রেফতার। যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত। এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে 10 বার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল, সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন। এই যে একটা কথা এত বড়, এই যে ম্যাচুরিটি তারেক রহমানের, এর জন্য আমি যে দলই করি, যাকেই প্রশংসা করি, এইটা তারেক রহমান প্রশংসা পাবার যোগ্য। কি জাদু করছে আমাদের ইউনূস সাহেব, এইটাই এখন দেখার বিষয়। রাজধানীর শেরেবাংলানগর থানায় হয়ে গেল একটি ব্যতিক্রমধর্মী মামলা। আসলেই ব্যতিক্রমধর্মী। আমার মনে পড়ে না কখনো বাংলাদেশের ইতিহাসে এরকম মামলা আগে হয়েছে বা এই প্রকৃতির। তো এখন আমরা দেখে নিব কি সেই বিশেষ মামলাটি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। নজিরবিহীন, অদৃশ্যপূর্ব, অশ্রুতপূর্ব, না দেখেছে কেউ আগে, না শুনেছে, এরকম একটি মামলা। আমার মনে হয় ইউনূস স্যার শুধু ওনাকে বোঝান নাই, কিছু প্রমাণাদিও দেখা দিছে ভাই। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই, বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে ভাই। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে এবার ঘুরানো হয়েছে ঢাকার অলিতে গলিতে। এদিকে তাকে গণধোলাই দেওয়ার পরে যে ঘটনা ঘটেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাথে সাথে সাবেক যে কয়জন সিইসি আছে সকলের নামে মামলা করেছে বিএনপি। জানিয়ে দিব চাঞ্চল্যকর কিছু তথ্য, আরো থাকছে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ঠিক আগামীতে এই শান্ত, শুধু এটা কি দেবো? কোন সরকার যেন ছাড় দেন ছেড়ে দেন না। এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। ডিবি হেফাজতে নুরুল হুদা ভুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ। এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া, এই নুরুল হুদা কি জানতেন 3 দিন আগে তার এই অবস্থাটা হবে? আর 18-র এই রাতের বুটের এই কারচুপিকারী নুরুল হুদা আজকে জনগণের হাতে সেই অসম্মানটা হয়েছেন, এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে? কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে, আর বিকালে জনগণ তার বাসাতে ঘেরাও করে তাকে ধরে ফেলেছে। এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, যে নাকি অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে হাসিনার ডাকে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন। 24-এর এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আউয়াল, সেও কট হয়ে গেল। তাহলে বাকি আছে আর একজন। 18-র নির্বাচন ধরা খেয়ে গিয়েছে, 24 ধরা খেয়ে গিয়েছে, এবার আরেকজনের পালা আছে। আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে। তো দর্শক, আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এইভাবে যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে। মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে। আপনি যত বড় অন্যায় করে, যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন, সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন। আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন, যত কিছুই আপনার নামে করা হোক না কেন, এন্ড অফ দ্য ডে শেষ সময় এসে আপনি সম্মানিত হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাৎ এটাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছিল বাংলাদেশের সরকার আওয়ামী লীগ, আর এই হেনস্থা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তারাই হেনস্থায় পড়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে। তাই আমি আজকে যা ভাবছি, যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন, আজকে যারা রাজনীতি করছেন, আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন, মাথার ভিতরে এটা রাখবেন যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন, দেশের মানুষ হাততালি দিচ্ছে। কেউ কি নুরুল হুদার পক্ষে মিছিল করতেছে, কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে, আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে। কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না। তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো, সেই বিষয়টা যে আপনার হবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? যদি না আপনি অপরাধী হন। আর যদি অপরাধী না হন, অবশ্যই আপনি সম্মানিত থাকবেন। রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন। নুরুল হুদার পরপর আবার হাবিবুল আউয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি, বিস্তারিত তথ্য আসে নাই, কারণ হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে তখন বাংলাদেশে রাত হয়ে গেছে। এখনো পত্রিকাগুলোতে আপডেট কোনো নিউজ আসে নাই, কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আউয়ালও গ্রেফতার। তাই 2 জন গ্রেফতার হয়ে গেছে। দেখেন, আজকে মামলা হয়েছে, আজকেই 2 জন গ্রেফতার হয়ে গিয়েছে। তো এই
এখন এর কিন্তু পুলিশও খুব অ্যাকশনে আছে, কারণ পুলিশ চাচ্ছে তাদের মর্যাদাটা যেন আগামী নির্বাচনের ভিতরে ফেরত আনতে পারে। তাই যারা রাজনীতি করেন, রাজনীতিবিদরা বেহুশ হইবেন না, রাজনীতির মাঠে হুশে থাকবেন, সম্মান হুশে কামাই করবেন, বিরস্তির ভাবে কামাই করেন, আস্তে আস্তে কামাই করেন, এটা টেকসই হবে, ঠিক থাকবে। আপনার জীবনে লম্বা সময় সম্মানিত থাকতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সম্মানিত থাকতে পারবেন। কেউ অসম্মানিত করতে গেলেও জনগণ আপনার পক্ষে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন অসম্মানিত করতে গেলে মানুষ আপনাকে ছাড়বে না, আপনি বাড়ি ফিরত আসতে পারবেন না, জনগণই আপনাকে গণদোলাই দিবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ সেই ভালোবাসে, কি কারণে ভালোবাসে? 2টা ঈদ আনন্দে শান্তিতে করেছে, রমজান মাসে ইফতারিতে বিদ্যুৎ যায় নাই, বিদ্যুৎ বিলও অতিরিক্ত আসে নাই, অতিরিক্ত লাইন সুর ওই বিদ্যুৎ সুরারা এখন পালাই আছে, মানুষের কাছ থেকে এখন অত্যাচার নির্যাতন করে না, কারণ জানে ধরা পড়লে খবর আছে। তাই ধরা পড়লে খবর আছে যেখানে সেখানে আপনাকে ভাবতে হবে এখন অপরাধ করবেন 10 বছর 20 বছর 15 বছর পরে আপনি যখন ধরা পড়বেন আপনার বয়স বাড়বে তখন। আর সেই বয়সে যদি কারাগারের ওই গরমের ভিতরে আপনাকে থাকতে হয়, এসি তো না ফ্যানও পাইবেন না, এসি তো না নেয়, মানে এসি ঠান্ডায় থাকেন না এখন, বা কয়দিন পরে টাকা কামাইয়া এসি কিনা করে বাথরুমে শুধু এসি লাগাইবেন যে, তখন কিন্তু ঘুমানের ঘরেই বাথরুম থাকবে। কারাগারে যেখানে ঘুমান এখানেই বাথরুম, এখানে ঘুমাইছেন এখানে বাথরুমের গ্রান নাক দিয়ে আসে, খাইতেছেন বাথরুমের সাথেই খাইতেছেন। তাই এই অত্যাচার নির্যাতন যারা করেছিল এখন 105 জন এমপি এবং মন্ত্রী ভিআইপি এখন একসাথে আদালতে যা 105 জন আজকে পর্যন্ত হিসাব এসেছে যে 105 জন আওয়ামী লীগের এমপি আর মন্ত্রী শুধু কারাগারে আছে। তাহলে বাকিরা হয়তো ভারতে পালাই গেছে, আমরা বলতেছি আসলে ভারতে সবাই যেতে পারে নাই। এখনো দেখবেন যে প্রত্যেকদিন বাংলাদেশের কোথাও না কোথাও থেকে একজন এমপি ধরা পড়তেছে, প্রতিদিনই এমপি মন্ত্রী এই পর্যায়ের আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাই আমরা সময় থাকতে হুশে থাকবো, এই প্রত্যাশা রেখে আজকের ব্রেকিং নিউজটি এখানেই শেষ করছি। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাবাহিক অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে, থাকতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই। এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, খুন করেছেন, মেরেছেন এবং 16 বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে, জুলুম, নির্যাতনে, খুন, গুম, হত্যা, মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, অর্থনীতিকে লোপাট করা, ক্রস ফায়ার দেওয়া, আয়নাঘর তৈরি করা, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিভৎস চরিত্র উপস্থাপিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই। সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামাত ইসলামের সাথে। প্রথমে বলতে চাই, জামাত ইসলাম 1971 সালে কি করেছে? যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে। মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে 2013 সালে যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন, জেলের মধ্যে মারলেন, প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্যে দিয়ে আপনি নাটক সাজালেন। সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগ নিতে পারবে না কেন? এটা কোনো কথা রে ভাই। এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা। ছেড়ে দিল একটি কথা, একটা শব্দ, এটা অনেক বড় শক্তিশালী। এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে, যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি, আওয়ামী লীগ যে খারাপ, আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায়, ঝেড়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে। কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে জামাত। এই জামাত এমন একটা নাম, এই নাম বিক্রি করে 16 বছর শেখ হাসিনা খেয়েছে। এই নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তাদেরকে সেই শেখ হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। এই নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টক শো করেছি, অনলাইনে কথা বলেছি, আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি। নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কত বড় ধৃষ্টতা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলে 2.5 লক্ষ মানুষকে ধর্ষণ করেছে। এই যে বেকসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম, তাকে তো যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাছে নেওয়ার কথা ছিল, কই তিনি তো খালাস পেয়েছেন। তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি? কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন, তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে, ভেঙে যায়নি, এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করছেন, এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারে। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে, এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।